আসসালামু আলাইকুম। আজকে আবারও চলে এসেছি সাইদ ফ্যামিলিকে নিয়ে কিছু কথা বলার জন্য। তো আজকে আমি আগের কিছু কথা তুলে নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো আগে লাইভে এসে কান্না করতে করতে বলতেছে ও আর জীবনেও ওর হাজব্যান্ডের কাছে ফিরবে না, কেননা ওর এখন শিক্ষা হয়ে গেছে, এখন ও আর ফিরতে চায় না। ও বলতেছে ও আগেও একটা বিয়ে করেছিল, সে ঘরে ওর কোনো সুখ ছিল না। এখন নেক্সটে আরেকটা বিয়ে করার পর ওই ঘরেও ওর কোনো শান্তি নেই, যার কারণে ও চায় না আর সংসার জীবনটা কন্টিনিউ করতে। তো এখন আগে বাসায় আসার পর অসুস্থ হয়ে গেছে, অনেক অসুস্থ। এখন মেন্টালি ডিপ্রেশনে চলে গেছে। এখন আকির ছেলেকে নিতে তিশা আসলো, ওর বড় সতীন। ওর হাজব্যান্ড আসলো না। ওর হাজব্যান্ড ওর উপর অনেক অভিমান করে আছে। এখন আকি ওর ছেলেকে দিয়ে দিতে চাচ্ছে, বলতেছে মানে ওর হাজব্যান্ড আর বাচ্চা কিচ্ছু লাগবে না, ও এমনিতেই যতদিন বেঁচে থাকবে। ও বাচ্চা নিয়ে কি করবে, যার বাচ্চা তাকে দিয়ে দিবে। তো এখানে লাইভে ও কান্না করতে করতে আর একটা কথা বলতেছে কি, আর যখন প্রথমবার বিয়ে হয়েছিল তখন শাশুড়ি ছিল সতীনের মতো, আর এখন হচ্ছে সতীন হচ্ছে শাশুড়ির মতো আচরণ। তা এখন ও মানে বুঝতে পারতেছে না কোন ফ্যামিলিটা ওর জন্য বেটার ছিল। এখন ও আবার লাস্ট পর্যায়ে গিয়ে বলতেছে যে ওর শাশুড়ি যে আগের ঘরের ছিল উনিই ছিল বেস্ট। তো মানুষ যখন একটা কিছু হারিয়ে ফেলে তখন সেটার মর্ম বুঝতে পারে। তো ও আগের ফ্যামিলিতে থাকতে তার মানে মর্মটা বুঝে নেই। এখন যখন আরেকটা ফ্যামিলিতে আসছে তখন বুঝতে পারতেছে, কম্পেয়ার করতে পারতেছে আসলে কোন ফ্যামিলিটা ভালো, কোন ফ্যামিলিটা তার জন্য পারফেক্ট। তা আমাদের প্রত্যেকেরই উচিত, এটা ওর ক্ষেত্রে না সবার ক্ষেত্রে, সব কিছু একটু মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করা। আমরা সব সময় একটা জায়গায় যখন অবস্থান করি, আমরা চিন্তা করি এর চেয়ে যদি আমি আরও একটু বেটার জায়গায় যদি পাইতাম তাহলে আমার জন্য অনেক ভালো হতো। তা আসলে আমাদের এই ধারাটা হচ্ছে ভুল। আমি যেখানে আছি সেখানে সন্তুষ্ট থাকাটাই হচ্ছে আমার জন্য বেটার। তো আল্লাহর কাছে শুকরিয়া করতে হবে, যাতে আল্লাহ যেরকম পরিস্থিতি রাখুক না কেন ভালো রাখে, সব কিছু সব পরিস্থিতি মানিয়ে গুছিয়ে নেওয়ার তৌফিক দেয়। তো আমরা তো মানুষ, রক্ত মাংসে গড়া, সবাই মানুষ। মানুষের কষ্ট থাকবে, দুঃখ থাকবে, হাসি থাকবে, কান্না থাকবে, সব কিছুই তো আল্লাহর সৃষ্টি। তো এখানে আমরা যদি আমাদের ধৈর্যটা একটু কাজে না লাগাই তাহলে কি হবে, সংসার জীবনে হোক কর্মজীবনে হোক সব জায়গায় কষ্ট আছে, কষ্ট ছাড়া কোনো কিচ্ছু হয় না। তো আমাদের সেটা প্রত্যেককে বুঝতে হবে। এখন আমি একটা ফ্যামিলিতে গেছি, এখানে আমার জন্য কষ্ট হচ্ছে মানিয়ে গুছিয়ে নিতে, তারপরেও ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রেখে একটু কষ্ট করে মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করা দরকার। তো এখানে আগে সব সময় বেটার অপশন খুঁজতেছে, বেটার অপশন খুঁজতে গিয়ে কত কষ্ট, কত যন্ত্রণা সহ্য করতে হচ্ছে। তো আজকে আকি বাসা থেকে চলে গেছে, এখন কষ্ট পাচ্ছে কে? আকি কষ্ট পাচ্ছে, আকির হাজব্যান্ড কষ্ট পাচ্ছে, আকির পরিবার কষ্ট পাচ্ছে। তো আকি একজনের কারণে কতগুলো মানুষ কষ্ট পাচ্ছে। তো এটা বুঝতে হবে ভাই, আমাদের সবাইকে বুঝতে হবে। আমরা তো মানুষ, আমাদের রক্ত গরম, আমাদের রাগ লাগবে, সব কিছুই হচ্ছে স্বাভাবিক। কম বেশি প্রত্যেক ফ্যামিলিতেই ঝগড়াঝাটি থাকে, মনোমালিন্য থাকে, তারপরেও সব সময় সব রাগ পুষে রাখতে নেই। সংসার জীবনে এটা সৃষ্টির সূচনা থেকে হয়ে আসতেছে। তাই এখানে কারোটা কারো ভালো লাগবে, আবার কারোটা কারো ভালো লাগবে না। তো তোমার যদি এতই আক্ষেপ থাকে, এতই অভিযোগ থাকে, আমার কথা হচ্ছে, আমার দর্শকদের কথা হচ্ছে, যারা
আমার ভিউয়ার্সদের কথা হচ্ছে, সবার প্রশ্ন, এটা কথা না, প্রশ্ন হচ্ছে তুমি ওই ফ্যামিলিতে কেন গেলা, কেন দ্বিতীয়বার জেনে শুনে একটা বউয়ের উপর আবার বিয়ে করলা। এখন সোশ্যাল মিডিয়াতে এসে বলতেছ তিশা টাকা কামানোর জন্য ওর হাজব্যান্ড সাইদকে দ্বিতীয়বার বিয়ে করেছে কন্টেন্ট বানানোর জন্য, কন্টেন্ট বানিয়ে লাখপতি হওয়ার জন্য। তো কেন ওর যদি বুদ্ধি কাটিয়ে কাজটা করতে পারে, তুমিও তোমার বুদ্ধি কাটিয়ে কাজ করো নাই কেন? তুমি এখানে দ্বিতীয় বিয়ে করলা, জেনে শুনে তিশার জামাইকে বিয়ে করলা, এটাই হচ্ছে তোমার অপরাধ। কেউ যদি জেনে শুনে বিষ খায় তাহলে আরেকজন কি করবে? নিজে বিষ খেয়ে নিজেকে মরে যেতে হবে। তারপর হচ্ছে নিজের পায়ে নিজে যদি কেউ কুড়াল মারে নিজের পাটা ভেঙে যাবে। জেনে শুনে ওখানে আগুন আছে ভেবে তুমি তারপরে হাত দিছ, তখন তোমার হাতটা ঝলসে যাবে। তিশা যেহেতু আহাদের প্রথম স্ত্রী, তখন ও তো ওর একটু টেক কেয়ার করতেই পারে। তুমি যেহেতু দ্বিতীয় স্ত্রী, তুমিও টেক কেয়ার করো। এখন দুজনেই একসাথে টেক কেয়ার করো। এখন তুমি জেনে শুনে যখন বিয়ে করছো, ওর একটা ওয়াইফ আছে, তখন তোমাকে সব কিছু মেনে নিতে হবে। তো তুমি যদি তাদের মাঝখানে কাটা হয়ে থাকতে না চাও, তারা কি করবে? তুমি অভিমান সব কিছু ভেঙে তারপর চলে আসো। আমি যাব না, থাকবো না, এরকম বললে তো এটা কোনো সমাধান হবে না। তুমি আরেকটা ফ্যামিলিতে যেতে পারবে, আরেকটা বিয়ে করতে পারবে, বাট তোমার বাচ্চাটা তো বাবা মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যাবে। তো কোন হাজব্যান্ড কোন শ্বশুর বাড়িতে 1 লাখ টাকা 5 লাখ টাকা দেয়? তো তোমার হাজব্যান্ড তোমার বাবাকে 1 লাখ টাকা দিয়েছিল, আবার তিশার মাকে 5 লাখ টাকা দিয়ে চুড়ি কিনে দিচ্ছে। তো সেটা তো হচ্ছে ভালো, ও ভালো মনের মানুষ, সেই জন্য দুইটা ফ্যামিলিতে ও সামঞ্জস্য বজায় রাখতে চেয়েছিল, সেই জন্য দুইটা ফ্যামিলিতে মানে ও ইনভেস্ট করেছে তোমাদের খুশি রাখার জন্য। এখন তিশার আচরণ হচ্ছে শাশুড়ির মতো, ও ওর হাজব্যান্ডকে একটু টেক কেয়ার করতেছে বিদায় ওর আচরণ শাশুড়ির মতো হয়ে গেছে। তো ও তিশার মুখে যতটা শুনেছি, তুমি তো ফ্যামিলিতে কোনো কাজ করো না, শুয়ে বসে দিন কাটাও বাচ্চা নিয়ে। আর একটা কথা হচ্ছে, তিশা আর তিশার মানে তোমার সতীন, বড় সতীন আর তোমার হাজব্যান্ড তোমার শত্রু, বাট ফ্যামিলি সব মানুষ তো তোমার শত্রু না। তো সবাই কেন তোমার বিরোধিতা করবে, সবাই কেন তোমার বিরুদ্ধে কথা বলবে? ওখানে তো টোটাল 14 জন সদস্য আছে তোমাদের ফ্যামিলিতে, তো 14 জন সবাই কি তোমার শত্রু? আরেকটা কথা হচ্ছে, তোমার বোন, তোমার নিজের মায়ের পেটের বোন, সেও কি তোমার শত্রু? সে তো তোমার বিরোধিতা করে কথা বলতেছে। তা নিশ্চয়ই তোমার দোষ আছে। তোমার দোষ না থাকলে সবাই কেন তোমার দোষের কথা বলবে? তো এটা হচ্ছে মানুষের জন্য একটা শিক্ষা। তিশা, আহাদ এবং আকি, এরা তিনজন যা করতেছে এটা মানুষকে দেখিয়ে দিচ্ছে, শিখিয়ে দিচ্ছে মানুষ ভুল করলে কতটা ভুগতে হয়। আগে থেকে চিন্তা ভাবনা করে সামনের দিকে পা না বাড়ালে মানুষের প্রতি পদে পদে লাঞ্ছিত হতে হয়, মানুষের সামনে অসম্মান পেতে হয়, তারপর সব জায়গায় নিজের মুখ ছোটো করে রাখতে হয় বাবা মায়ের কাছে। একটা মেয়ে যখন বিয়ে দিয়ে দেয়, তখন তার বাবা মায়ের কাছে, তার বাবার ফ্যামিলি কাছে সে বোঝা হয়ে যায়। তখন হাজব্যান্ডের কাছে সে যতই খারাপ হোক, তারপরে হাজব্যান্ড তাকে হজম করে, বাট বাবার ফ্যামিলি বা অন্য কেউ পৃথিবীর হজম করতে পারে না। তো পরিশেষে বলতেছি, একটাই রিকোয়েস্ট, এটা আমার পক্ষ থেকে, তারপর আমার ভিউয়ার্স যারা আছে, আপনাদের ভিউয়ার্স যারা আছে তাদের পক্ষ থেকে একটা রিকোয়েস্ট হচ্ছে, আপনারা আগে যেরকম ছিলেন সেরকমই হয়ে যান, এরকম কাদা চুরাচুরি করবেন না। কাদা চুরাচুরি করলে সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা যারা ইয়াং জেনারেশন আছি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আছে, তারা ভালো কিছু শিখতেছে না আমাদের কাছ থেকে। আমাদের প্রজন্মরা তো ভালো কিছু আশা করতেছে, বাট আমরা এরকম কাদা চুরাচুরি করে আমাদের সমাজটাকে নষ্ট না করে আমরাও ভালো থাকি, সমাজটাকেও ভালো রাখি, এটাই হচ্ছে আমাদের সবার
মুখের কথা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেমিশে জীবন গড়ুন, এটাই হচ্ছে কাম্য।